মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন মিসেস সেন, আপনার প্রেগন্যান্সি কিন্তু আর 5টা কেসের মতো সহজ এবং কমপ্লিকেশন বিহীন নয়। আপনাকে কিন্তু আর 5 জনের থেকে অনেক অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। মা এখন কেমন আছে গো বৌমনি? মা একবারও আমার সঙ্গে দেখা করতে এলো না। মাকে তোমরা এখনো কিছু জানাওনি? জানাতে চাইনি, কিন্তু জানাতে হয়েছে। আমি আর তোমার দাদা ভাই একসঙ্গে বেরোচ্ছি, আমাদের মধ্যে একটা চাপা টেনশন দেখে মা আন্দাজ করেছে যে কিছু একটা হয়েছে। তখন আমি বলেছি যে তোমার শরীরটা একটু খারাপ হয়েছিল। এসব শুনে টুনে আবার প্রেশার বাড়িয়ে ফেলেনি তো? না, তোমার বিপদ নেই জেনে একটু শান্ত আছে। আর আমি ইচ্ছে করি মাকে নিয়ে আসিনি। তারপর তোমাকে এইভাবে নার্সিং হোমে দেখবে, নার্ভাস হবে, কান্নাকাটি করবে, তাই আমি বলেছি তুমি বাড়ি ফিরলে তখনই দেখা করতে। তুমি সত্যি বলছো বৌমনি? মায়ের শরীর সত্যি ঠিক আছে তো? কিছু লুকোচ্ছ না তো তুমি আমার কাছ থেকে? রাই, তোমার কাছে কিছু লোকাবো না বলেই তো এতগুলো কথা বললাম, এখনো অবিশ্বাস করছো? সরি, কিছু মনে করো না বৌমনি। আসলে আজকাল না ছোটখাটো বিষয়ে বড্ড বেশি টেনশন হয়। মনে হয় আমাকে সেফ রাখতে গিয়ে তোমাদেরকে অনেক সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। আমার আড়ালে হয়তো অনেক কিছু হচ্ছে যেটা আমি জানি না, অথচ আমার জানাটা দরকার। বৌনি, বৌনি তুমি মাকে ফোন করো না, একটা ফোনে একবার কথা বলো না আমার সঙ্গে। রাই, এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাব। তোমার এই কাল থেকেই আমার থেকে কিছু লোকাচ্ছ, আমার থেকে কিছু লোকাচ্ছ আমি শুনছি। শোনো, আমি বুঝতে পারছি যে তুমি অনেক অল্প বয়স থেকে সংসারে সবকিছুতে নিজেকে ইনভলভ করেছো বলে তোমার একটা ধারণা হয়ে গেছে যে তোমাকে ছাড়াই সংসার অচল হয়ে যাবে। কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এখন যদি তোমার কিছু হয় তাহলে তোমার আর অনির্বাণের সংসারটা অচল হয়ে যাবে। একটু তো নিজের কথা ভাবো। আর এখন যদি সত্যি এরকম কোনো ঘটনা হয় যেটা তোমার থেকে লুকোতে হবে, তাহলে রাই আমরা লুকোবো। আর তুমি জানবে যে সেটা তোমার ভালোর জন্যই লুকোবো। সবকিছু তো তোমার জানার দরকার নেই, সব সমস্যার সমাধান তো তোমার কাছে নেই। তাই এই সবসময় সবকিছু জানতে হবে এই ব্যাপারটা এবার একটু ছাড়ো রাই। বাড়িতে আমরা অনেকগুলো মানুষ আছি, আর আমরা একটু চেষ্টা করলেই সব সমস্যা সামলে নিতে পারবো। আমরা কেউ অক্ষম নই। তাই তুমি এখন অন্তত একটু নিজেকে নিয়ে ভাবো, অনির্বাণকে নিয়ে ভাবো, আর অবশ্যই যে আসছে তাকে নিয়ে ভাবো। তোমার কি হয়েছে আজকে বৌমনি? তুমি এত বকাবকি কেন করছো আমাকে? দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? না গো, তোমাদের মতো এরকম কথায় কথায় ঝগড়া হয় না আমাদের। তোমার উপর রাগ হয়েছে তাই তোমাকে বকছি। এই বকুনিগুলো খাওয়া তোমার দরকার তাই তোমাকে বকছি। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে রাই, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে। আমি কাউকে জানাইনি যে ওই দিন তুমি ডাক্তারের চেম্বার থেকে আমাকে ওই সোনার দোকানে নিয়ে গেছিলে নীলুর খোঁজ করতে। তোমার দাদা ভাই আর অনির্বাণ যদি জানতে পারে এই কথা, তুমি ভাবতে পারছো কি কুরুক্ষেত্র হবে? তোমার এই নার্সিং হোমে ভর্তি হওয়ার পর থেকে তো আমি অপরাধ বোধে ভুগছি যে কেন সেদিন আমি ডাক্তারের চেম্বার থেকে তোমাকে সোজা বাড়ি নিয়ে গেলাম না, কেন তোমার ওই সোনার দোকানে যাওয়া, তোমার ওইসব ভাবনা চিন্তায় আমি তোমার সঙ্গ দিলাম। বুঝেছি, বাবারে বাবা, আর অপরাধ বোধে ভুগতে হবে না তোমাকে বৌমনি। আরে আমি কি বাচ্চা মেয়ে নাকি যে তুমি আমাকে কোথাও নিয়ে গেছিলে? তুমি তো বারণ করেছিলে আমাকে, আমিও অবাধ্য তাই তোমার কথা শুনিনি। তবে আমার মনে হয় না সেই সব কারণে কিছু হয়েছে বলে, তাও আমি আর কিছু বলছি না। আমি চুপচাপ মাথা পেতে তোমার সব বকা নিচ্ছি, হয়েছে? এই তোর দাদা ভাই, দাদা ভাই দেখ না, তোর বউ তখন থেকে আমাকে বকাবকি করছে। বউ কম, তোর বৌমনি বেশি। আর যদি কোনো কারণে তোকে বকা দিয়ে থাকে তাহলে আমি এটা শিওর যে তোর বকা খাওয়াটা দরকার ছিল। হয়েছে শান্তি, দাদা ভাইকে তোমার দলে টানতে পারলে না তো? যাকগে অনির্বাণ, এবার আমরা বেরোতে পারি তো? হ্যাঁ, এখানকার সব কাজ শেষ, রিলিজ হয়ে গেছে। তো এখন ফিট লাগছে তো? এই নার্সিং হোমের পরিবেশটাতে বড্ড বেশি আনফিট লাগে দাদা ভাই। তাড়াতাড়ি বাড়ি গিয়ে কখন ফ্রেশ হবো সেটাই ভাবছি। আমি একবার মিসেস সেনকে ভিজিট করতে এলাম। আপনি জানেন তো মিসেস সেন, আজই আপনাকে রিলিজ দেওয়া হচ্ছে। আপনার আর কোনো অসুবিধা নেই তো? না না, আর কোনো অসুবিধা নেই, আমি ভালো আছি। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর, আপনি কি ওর সাথে কিছু কথা বলতে চান? আমরা বাইরে যাব? না, বরং আপনারা থাকলেই ভালো, আপনাদের সামনেই কথাগুলো বলি। দেখুন মিসেস সেন, আপনার প্রেগন্যান্সি কিন্তু আর 5টা কেসের মতো সহজ এবং কমপ্লিকেশন বিহীন নয়।
আপনাকে কিন্তু আর 5 জনের থেকে অনেক অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। আর আপনাদের মানে ওর বাড়ির লোকদের বলছি, বিশেষ করে মিস্টার সেন আপনাকে মনে রাখবেন, একটা ছোট্ট অসাবধানতা কিন্তু দিনের পর দিনের সাবধানতাকে একেবারে শেষ করে দিতে পারে। উনি যাতে একদম একা না থাকেন সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। আশা করি আপনি ছাড়া ওনাকে দেখাশোনা করার বাড়িতে আরো লোক আছেন। হ্যাঁ, নমিতাদি আছেন, সব সময় থাকেন। উনি কি ট্রেন্ড আয়া? না, ট্রেন্ড নন, তবে উনি ক্যাপেবল, উনি সবকিছুই পারেন, করেনও। সেটা হলেই ভালো। আমার এটাই বলার ছিল যে সাবধানে থাকুন আর যা ইনস্ট্রাকশন দিচ্ছি ফলো করুন। আমি ভালো আছি কাজে এটা করতে পারি সেটা করতে পারি, এটা করলে কিন্তু একদম চলবে না। আপনার এবং বেবির যদি ভালো চান তাহলে আপনাকে কিন্তু ইচ্ছে না থাকলেও পুরোপুরি রেস্টে থাকতে হবে। ঠিক আছে ডক্টর, আমি সাবধানে থাকবো। ওকে, তাহলে নেক্সট চেকআপে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট রায়পুর্ণা। রে কি বললো শুনলি তো? আর কেন বললো বুঝতে পেরেছিস? তুই যে কোন ভয়ানক লেভেলের অবাধ্য সেটা ওনারা খুব ভালো করে বুঝতে পেরে গেছে। দাদা ভাই, তোর বউ বকা থামালো, এবার কি তুই শুরু করবি? হ্যাঁ, শুরু করলাম। এই মিষ্টি, ওই বাড়িতে তো নমিতাদি সবসময় দেখে রাখতে পারবে না রায়কে, তাই না? উনি তো আবার রান্না বান্নাও করে, সবসময় চোখে চোখে রাখবে কি করে? হ্যাঁ, তো এটা নিয়ে আবার কি বলছিস তুই বৌমনিকে? বৌমনিকে এখন তোকে ছেড়ে, চরকিকে ছেড়ে, বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে আমার কাছে বসে থাকবে নাকি? সেটা সম্ভব? আর আমি তো বললাম দাদা ভাই, আমি রান্নার একজন লোক রেখে দেব, নমিতাদি শুধু আমার জন্য থাকবে। আর অনির্বাণও তো রয়েছে নাকি? হ্যাঁ, অনির্বাণ তো আছেই। অনির্বাণে তো খেয়ে দেয় আর কোনো কাজ নেই না, কাজকর্মে যাবে না, সারাক্ষণ তোর কাছেই বসে থাকবে। না না, এরকম ভাবে হয় না মিষ্টি। এই কটা মাস না ও আমাদের ওখানে থাকুক, সবাই থাকবে, কোনো রকম বেয়াদবি করতে পারবে না ওখানে। হ্যাঁ, সেটাই অবশ্য ভালো হবে। বাড়িতে আমি আর মা তো সারাক্ষণই থাকবো, দেখাশোনাও করতে পারবো। সেরকম হলে নমিতাদিকেও নিয়ে যেতে পারে। কি বলো অনির্বাণ? হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই রায়ের জন্য সব থেকে ভালো হবে। ইনফ্যাক্ট আমি নমিতাদিকেও পাঠিয়ে দেবো ওর সাথে। তার সাথে আন্টিও আছেন, তুমিও রয়েছো, তোমরা সবাই মিলে আমার থেকে বেটার টেক কেয়ার করতে পারবে রায়ের। থ্যাংক ইউ সো মাচ। এটা বিরাট টেনশন ছিল আমার, জানো তো? তুমি কি মনে করবে, তুমিও যে সহমত, এটা আমার বিরাট টেনশন রিলিফ হলো। রাই, তাহলে বেবি হওয়া পর্যন্ত তুই ওই বাড়িতেই থাকবি, কেমন? আচ্ছা, এগুলো নিয়ে তো পরেও ভাবতে পারি আমরা, তাই না? এখন তো কোনো কিছু ডিসাইড করা হচ্ছে না। আমি তো এখন অনির্বাণের সঙ্গে আমাদের বাড়ি যাচ্ছি, পরে যা ডিসাইড করা হবে। কি আছে? উফ, অনির্বাণ, তুমি আমাকে আগে বাড়ি নিয়ে চলো তো। আমার এই নার্সিং হোমের পরিবেশটা একদম ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে আমার। দেখেছো আবার কিরকম তাড়াহুড়ো করছো তুমি? তুমি বকা না দিলে কোনো কথা শুনছো না, একদম বাচ্চাদের মতো হয়ে গেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।